30 বছর আগে বাজাজ ফাইন্যান্সের শেয়ারের প্রাইস শুধু 7 টাকা ছিল, আর এখন 7,000 টাকা হয়ে গেছে। তার মানে ভাবুন, 1,00,000 টাকা তখন ইনভেস্ট করলে ওটা এখন অলমোস্ট 10 কোটি হয়ে যেত। স্টক মার্কেটে তো সবাই ইনভেস্ট করতে চায়, কিন্তু বুঝতে পারছেন না কি কোথা থেকে শেয়ার কিনতে হয়, কেনার সময় কি কি জিনিস আমায় মাথায় রাখতে হয়, শেয়ার কার থেকে কিনতে হয়, ডিম্যাট অ্যাকাউন্ট কি হয়, স্টক এক্সচেঞ্জ কি হয়, শেয়ারের প্রাইস কি করে সেট হয়। আমি ধরে নিচ্ছি এখানে আপনারা সবাই এই ব্যাপারে পুরোপুরি বিগিনার, আর আপনার বিশেষ কোনো আইডিয়া নেই এই বিষয়ে। আবার বলছি, এই ভিডিওটা তাদের জন্যই যারা শেয়ার মার্কেটটাকে একদম বেসিক্স থেকে বুঝতে চায় এবং এখানে ইনভেস্ট করা শুরু করতে চায়। ওয়েলকাম টু পয়সা ইনভেস্ট চ্যানেল। এই চ্যানেলে আমরা রেগুলারলি ইনভেস্টমেন্ট রিলেটেড ইনফরমেশন এবং আপডেটস শেয়ার করি। আমরা মনে করি প্রত্যেক মানুষকে নিজের ফিনান্স ম্যানেজ করা শেখা উচিত, তাই আমরা আমাদের চ্যানেলের থ্রু দিয়ে সহজভাবে আপনার ফিনান্সিয়াল নলেজ স্ট্রং করতে সাহায্য করার চেষ্টা করি। সো শেয়ার মার্কেট কি হয়? কোনো বাজারে গেলে আমরা কেনা বেচা করি। সো শেয়ার মার্কেটে আমরা শেয়ার কেনা বেচা করি। শেয়ার কি হয়? শেয়ার হলো অংশ বা ভাগ। কার ভাগ? কোনো কোম্পানির ভাগ। কিন্তু প্রশ্ন হলো, কোনো কোম্পানি আমার আর আপনার মতন সাধারণ মানুষকে নিজের শেয়ার কেন দিতে চাইবে? ভাবুন, একটা কোম্পানি আছে, সে তার নিজের বিজনেসটা গ্রো করতে চায়। গ্রো করার জন্য 1,000 কোটি টাকা দরকার। এবার এই টাকাটা একটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, তাই তো? তখন ওই কোম্পানিটা কি করে, অন্য ইনভেস্টার্স থেকে টাকাটা কালেক্ট করে ওটা বিজনেসে লাগায়। এই ইনভেস্টার্স হলাম আমরা। কোম্পানিটা আমাদেরকে নিজের একটা অংশ ভাগ বা শেয়ার দেয় আর আমাদের থেকে টাকা নেয়, আর এই টাকাটা নিয়ে নিজের বিজনেসটা গ্রো করে। তাই একটা শেয়ার কেনা মানে ওই কোম্পানির একটা ছোট হলেও একটা মালিক বা ওনার হয়ে যাও। এটাই হলো আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। কোম্পানি যে নামটা লিস্ট করে স্টক এক্সচেঞ্জে আর প্রথমবার নিজের শেয়ার পাবলিকের জন্য ছাড়ে। এবার কেউ একজন আইপিও কিনলো, পরে গিয়ে সে আরেকজনকে ওই কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দিল। সে কিনলো, সে অন্য কাউকে বিক্রি করে দিল। এরমভাবে স্টক মার্কেটটা অপারেট হয়। দুটো স্টক এক্সচেঞ্জ আছে, বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ আর এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ কী হয়? যেখান থেকে শেয়ার কেনা বেচা করা যায়। কিন্তু স্টক এক্সচেঞ্জ থেকে আমরা ডিরেক্টলি শেয়ার কিনতে পারি না, তাহলে একটা ব্রোকারের থ্রু দিয়ে কিনতে হয়। এই ব্রোকারের থ্রু দিয়ে শেয়ার কিনতে চাইলে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। এবার এই ডিম্যাট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন? আপনি যে ব্যাংকে গিয়ে বা বিভিন্ন অ্যাপস দিয়ে অনলাইন বাড়িতে বসে খুলতে পারেন। শুধু নিজের পার্সোনাল ডিটেলস, ব্যাংক ইনফরমেশন আর প্যান কার্ড নাম্বার দিতে হয়। তারপর কেওয়াইসি অথেন্টিকেশন হলেই আপনার ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি। এবার যেই ব্রোকারের থ্রু দিয়ে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়েছেন, ওরা স্টক কেনার সময় আর বেচার সময় একটা ফিস চার্জ করেন। ওটাই হলো ব্রোকারেজ ফিস। এক একটা কোম্পানির কিন্তু এক এক রকম চার্জ হয়। স্টক কেনার আগে নিশ্চয়ই করে এই চার্জটা জেনে নেবেন আর ক্যালকুলেট করে নেবেন কি পারচেজ বা সেল করার সময় কতটা ব্রোকারেজ লাগছে। এবার শেয়ারের প্রাইস কিভাবে সেট হয়? কোনো কোম্পানি যদি অনেক প্রফিট করছে, সেলস বাড়ছে, লোকেরা ওই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস আগের থেকে বেশি করে কিনছে, তাহলে ওই কোম্পানির শেয়ারের ডিমান্ড বাড়ে। ডিমান্ড বাড়লেই তার প্রাইস বাড়ে। আর অন্যদিকে কোনো কোম্পানি যদি কন্টিনিউয়াসলি লস করে যাচ্ছে, সেলস বাড়ছে না, লোকেরা ওই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস আর আগের মতন কিনতে ইচ্ছুক না, তাহলে ওই কোম্পানির শেয়ারের ডিমান্ড কমে। ডিমান্ড কমলেই তার প্রাইসও কমে যায়। আমাদের মাথায় নিশ্চয়ই এই ধারণাটা আছে কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেই লস হয়। দেখুন, না জেনে না বুঝে শেয়ারে খুব তাড়াতাড়ি খুব বেশি নিজে টাকা বাড়িয়ে ফেলবো, এটা ভেবে নিজে টাকা ইনভেস্ট করলে কোনোদিনও আপনার প্রফিট হবে না। লিখে নিন, তখন এই ইনভেস্টমেন্টটা গ্যামলিং হয়ে দাঁড়ায়। বাট বুঝে শুনে যারা ইনভেস্ট করে ওরা কি লস করে না? অবশ্যই লস করে, কিন্তু একদিন কোনো একটা শেয়ারে। শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের কম লস আর ইনকাম বেশি কি করে হয়? রিসার্চ। প্রতিদিন শেয়ার মার্কেটের সব খবর রাখা খুব দরকার। ডাইভার্সিফাই। একটা শেয়ারে সব টাকা ইনভেস্ট করে দেওয়া বোকামি। লস হলে সব টাকা জলে। তাই অল্প অল্প করে 10 থেকে 15টা স্টকে ইনভেস্ট করা উচিত। তাহলে কি হয়? অ্যাভারেজ রিস্কটা কমে যায় আর অ্যাভারেজ রিটার্নটা বেড়ে যায়। পেশেন্স। ধৈর্য রেখে কোয়ালিটি স্টকস কিনুন লং টার্মের জন্য। সেই বাজাজ ফাইন্যান্সের ইনভেস্টমেন্টের এক্সাম্পল নিয়েছিলাম ফার্স্টে।
সালে বাজাজ ফাইন্যান্সের শেয়ারের প্রাইস 7.2 থেকে 2.7 হয়ে গেছিল। এবার যদি কেউ তখন শেয়ারের দাম কমছে এটা ভেবে বেচে দিত, তাহলে সে কি আজ 7,000 হতে দেখতো? না তো। তাই প্রফিট তখনই হবে যখন আপনি শেয়ারটা লং টার্মের জন্য কিনে হোল্ড করে রাখবেন। আর এক্সপার্ট ওপিনিয়ন, ইউটিউবে অনেকজনকেই দেখবেন বলছে এই কোম্পানির শেয়ার কিনুন, লাভ হবে। তারা নিজেরা কিন্তু কিনছে না, এত ভালো কনভিন্সিং পাওয়ার যে তাদের কথা শুনে লোকেরা বিশ্বাস করে না, আর সেই সব স্টকস কেনার ফলে লস করে বসে। নিজে রিসার্চ না করতে পারলে এক্সপার্টের সাহায্য নিন, তারপরেই শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত। এই হলো শেয়ার মার্কেটের বেসিক্স। আশা করছি আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার মার্কেটের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বোঝাতে পেরেছি। শেয়ার মার্কেট কি হয়, শেয়ার কি করে কিনতে হয়, ডিম্যাট অ্যাকাউন্ট কি হয়, এরকম কিছু বেসিক পয়েন্টস। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নেক্সট ভিডিওতে মিউচুয়াল ফান্ডসের বেসিক্স নিয়ে আলোচনা করব। ফিনান্সিয়াল গাইডেন্সের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।